হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লগ। তা সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর এখন আমি নতুন ভিডিওটা হলো শ্যাম্পুর ভিডিও, মানে হেয়ার ওয়াশ ভিডিও। তার জন্য আমি দেখো 4 পাতা শ্যাম্পু কিন্তু নিয়ে নিয়েছি। আর এই প্রচণ্ড গরমে তো মাথায় তো মানে নোংরা হচ্ছে, আর সেইভাবে মাথায় কিন্তু হেয়ার ওয়াশ করতেই হবে, না হলে কিন্তু চুলের অনেক রকম সমস্যা হতে পারে বা চুল উঠতে পারে। নোংরা হলেই কিন্তু মাথাটা ভার হয়ে যায়, সেটা কিন্তু ক্লিন করতে হবে। তা চলো, আমি একদম তোমাদের সঙ্গে কলতলায় গিয়ে দেখা হবে। তা চলো। তাই যে কলতলায় তো বসে গেছে, একদম চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, সবাই বলে কেশবতী কন্যা। কেশবতী কন্যা কাদের বলে সেটা জানো তো? সেটা হলো যাদের মাথায় চুল বেশি থাকে তাদেরকে কেশবতী কন্যা বলে। আর মেয়েদের সৌন্দর্য কী বলো তো? চুল। যে মেয়েরা দেখতে খারাপ হলেও কিন্তু চুলটা যদি ভালো থাকে, মেয়েদের কিন্তু চুলেই সৌন্দর্য বেশি ভালো লাগে। তা সেরকমই আমার এরকম চুলের যত্ন নেওয়ার জন্য আমি তো সব সময় মানে চেষ্টা করি যতটা পারি ততটা। আর চুলের যত্ন না নিলে কিন্তু চুল ভালো থাকবে না, আর চুল বড় হবে না। আর কেশবতী কন্যা তোমাদেরও বলবে না, মানে যারা মেয়েরা তাদেরকে বলছি। তা সেরকমভাবে আমি দেখো এই গরমের মধ্যে তো মাথার চুলের ক্লিন তো করতেই হয়। তা আমি এরকম ক্লিন করব বলে একদম শ্যাম্পু নিয়ে বসে পড়েছি। তা ফার্স্টে আমি 2 পাতা দেবো, দিয়ে শ্যাম্পুটা করব। আর মাথায় গরমের সময় জল ঢালতে খুবই তো আরাম লাগে, সেটা তো সবাই জানো। তা আমি সেরকমভাবে মাথাটা ভালো করে ভিজিয়ে নিয়ে আর কিন্তু শ্যাম্পুটা একবার দিয়ে ধুয়ে নেব, তারপরে দ্বিতীয়বার আবার দিতে হবে। তো এরকমভাবে আমি শ্যাম্পু করতেই থাকি। আর ভালো করে ডলে ডলে ভালো করে, মানে মাথার ভিতরে তো ঘামে নোংরায় মানে চুলকায়, আর চুলের যে নোংরাগুলো বসে যায় তা কিন্তু সপ্তাহে একবার করে আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি। গরমকাল বা শীতকালে একটু দেরি করি, মানে 10-12 দিন 15 দিন অনেক সময় হয়ে যায় প্রচণ্ড ঠান্ডায়। আর গরমকালে কী বলো তো, প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার মাথায় শ্যাম্পু করা লাগে। তো ওই কারণে কিন্তু আমি ভালো করে মাথায় কিন্তু শ্যাম্পু করে নিই। আর আমি আগেও বলেছি আর এখনও বলছি যে শ্যাম্পু কিন্তু আমি 2 বারে দিই, 2 পাতা ফার্স্টে আর 2 পাতা মানে সেকেন্ড বার দিলে আমার কিন্তু চুলটা পরিষ্কার হয়ে যায়। তাই এত গরমে তো আর সেইভাবে কিছু মাথায় লাগাতে পারছি না। ভাবছিলাম একটু পেঁয়াজের রস দেবো, তাও কিন্তু টাইমের মধ্যে হলো না, আর দিতেও পারলাম না। আর যেহেতু কলতলায় রোদ্দুর থাকে, একটু মানে সকাল সকাল করতেও পারি না। এখন চলে এসেছি, একটু ছোঁয়াটা আছে বলে তাই। তা একদম দেখো আমার 2 বারই শ্যাম্পু দিয়ে আর একদম পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে আর এখন কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি চুল ধুই। আর এরকমভাবে কে কে চুল ধো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবো। আর আমার কিন্তু এইভাবে চুল ধুতে না খুব ভালো লাগে। আর কি বলো তো, চুলের জট যত থাকে মানে ছাড়িয়ে যায়, আর একদম হালকা হয়ে যায় চুলটা এরকমভাবে জল দিলে ধুয়ে। তা আমি এরকমভাবে চুলে শ্যাম্পু করে মানে গামছা দিয়ে বেঁধে নিই, এটাই যেন ভালো লাগে। তো দেখো এরকমভাবে মাথায় জল ঢালছে, চোখে মুখে জল ঢালছে, কিন্তু মানে সে মনে হচ্ছে আরও ঢালে আরও ঢালে, এরকম মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু মাথার চুলটা পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, সপ্তাহে কিন্তু একবার শ্যাম্পু আমি করি, মানে বেশি শ্যাম্পু করি না। আমার মন থেকে বলে বেশি শ্যাম্পু করলে চুলে হয়তো ক্ষতি হতে পারে, ওই কারণে কিন্তু আমি সপ্তাহে একবারই শ্যাম্পু করি। আমি 2-3 দিন পর পর শ্যাম্পু করি না, অনেকে এরকম করে, আমি কিন্তু করি না। যথেষ্ট মানে মানে কি বলে কেয়ারিং করি চুলকে, মানে চুলটা কিভাবে ভালো থাকবে না থাকবে সেইভাবে কিন্তু আমি লক্ষ্য রাখি। তো ওই জন্য এখন দেখো কষ্ট হয়ে গেছে, দম লেগে গেছে যেন মনে হচ্ছে। ওই কারণে একটু মানে দাঁড়িয়েছিলাম বলতে গুঁড়ি মেরে, তারপর আবার ফের মাথার জলটা এরকমভাবে ধুয়ে নিচ্ছে। আর যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, কেউ বাড়িতে নেই, ওই কারণে আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি। আর যতই না আমি শ্যাম্পুর ভিডিও দিই, ততই সবাই বলে শ্যাম্পুর ভিডিও দেখতে চায় অন্য ভিডিওর থেকে। ওই জন্য কিন্তু আমার বারবারে কিন্তু করতে হয়। তা আমার দেখো শ্যাম্পু করা হয়ে গেছে, আমি এদিকে এসে একদম পুরো মাথায় একটা গামছা পেঁচিয়ে নিলাম। এইভাবে একদম রাজা রামমোহনের মতো আমি মানে গুটিয়ে নিলাম আর কি।
তা দেখানো হয়ে গেছে। তারপরে একদম গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে একদম চলে এসেছে। আর চুলটা যেহেতু অনেকক্ষণ বাঁধা ছিল, এরকমভাবে 15-20 মিনিট বাঁধা ছিল, তারপরে চুলটা দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নিলে এরকমভাবে বাড়ি মারলে না চুলটা অনেকটাই মানে ছাড়িয়ে যায়, কিন্তু আমার গামছায় জড়িয়ে যায়, লম্বা চুল তো, তা ওই কারণে তা আমি আবার ঝেড়ে টেড়ে নিয়ে চোখ মুখ মুছে আর চলে আসলাম। তার কিছুক্ষণ বলতে 2 ঘন্টা পরে আমি একদম চুলটা শুকনো হয়ে গেছে, ফ্যানের তলায় শুয়েছিলাম, চুলটা শুকনো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি চিরুনি দিতে। তো চিরুনিটা ভালো করে দিয়ে নিলাম আর চুলটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর কিন্তু আমি এইভাবে রোজ চুল ছাড়াই, কিন্তু যখন শ্যাম্পু করি তখনও তো এইভাবে চুল ছাড়াই, আর সপ্তাহে কিন্তু একবারই এরকমভাবে চুল আমি পরিষ্কার করি বা শ্যাম্পু করি। তাই এই ভিডিওটা যদি তোমাদের সবাইকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তা কতটা চুল উঠলো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর মাথার চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে একদম তোমাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি পিছন দিকে ঘুরিয়ে। তাই এইভাবে কিন্তু চুলটা আমার ছাড়াতে হয় আর এরকমভাবে পরিষ্কার করে নিই। আর তোমরাও কিন্তু এরকমভাবে সপ্তাহে কিন্তু একবার করে শ্যাম্পু করবে, যা নোংরা বা গরমের জন্য চুলটাকে কিন্তু পরিষ্কার রাখতেই হবে, না হলে চুল মানে হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেখো, আর নূতন চুলের টিপস জানতে হলে আমার চ্যানেলে মানে কমেন্টে জানাবে, এই ভিডিওতে কমেন্টে জানাবে, তাহলে আমি রিপ্লাই দেব। আর দেখো, কোনো যদি সমস্যা থেকে থাকে চুলের বিষয়, সব কিছু আমার কাছ থেকে জানতে পারবে। তা চুলটা আমি দেখো কতটা সুন্দর ঝরঝর হয়ে গেছে, আর এরকমভাবে নেড়ে চেড়ে তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা তো জানি না। আর আমার তো দেখো চুলটা দেখো কি সুন্দর মানে একদম ঝরঝরে হয়ে গেছে আর শুকিয়েও গেছে, কিন্তু গোড়াটা একটু ঘামের জন্য কিন্তু গোড়ার চুলটা যেন ভিজে থাকে। আর আমি চুলটা না বেশিক্ষণ ছেড়ে রাখতে পারি না, ওই জন্য সবসময় খোপা করে বা উঁচু করে একটা ক্লিপ লাগিয়ে রেখে দিই, যাতে মানে গরমটা না লাগে। আমার ভীষণ গরম লাগে, আর কাজ করতে গেলে তো আরও একদম অসহ্য লাগে, ওই জন্য উঁচু করে সবসময়। তাই এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।